আহা দাঁড়া দাঁড়া, আমি যেহেতু স্ট্রিট ফিডিং করাই, বাড়িতে তো 17টা ডগ আছে, তো এই যে হাঁড়িটা, এটা যথেষ্ট বড়ই। এই হাঁড়িটাতে মোটামুটি 3.5 কেজি 4 কেজি চাল আটে। তো এই হাঁড়িটাতে আমাকে 3 বার করে রাঁধতে হতো, প্রায় 12 কেজি চাল 3 বারে রাঁধতে হতো। এই যে গ্যাস, এই যেটাতে ওদের মাংস সেদ্ধ করি, 3 বারে রাঁধতে হতো। তো খুব অসুবিধাই হতো, কারণ 3 বার করে রাধা, তারপরে এই যে ফ্যান, ওই ভাত ঠান্ডা করা, তারপরে প্যাক করা, তো অসুবিধা ছিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাঁড়ি কিনবো, একটা বড় চুল্লি কিনবো। তো আমার বাড়িতে ওই দেবেশ নন্দী বলে এক দাদা, দেওয়ানহাট বাড়ি, উনি এসেছিলেন। উনি সবাইকে দেখলেন, দেখার পরে উনি এই চুল্লিটা আমাকে দিয়ে গেছেন। এই চুল্লিটা আর দেবেশদার বোন এসে আমাকে দিয়ে গেছে। পরে আমি আরো কিছু টাকা ম্যানেজ করে, এই যে আমার মা দিয়েছে আর আমি মিলে, এই যে একটা প্রায় 12 কেজি ওয়েটের একটা হাঁড়ি, মানে 12 কেজি চাল ধরে, বিশাল বিশাল বড়, মানে এখানে অনায়াসে একটা কুকুর ঢুকে যাবে। এই হাঁড়িতে আর কি রান্না করব, কারণ বাড়িতে যেগুলো আছে ওদের জন্য হয়ে যায়, কিন্তু রাস্তাতেও ম্যাসিভ পরিমাণে আমাকে স্ট্রিট ফিডিং করাতে হয়। তো আজকে নিয়ে এলাম এই হাঁড়িটা। আজকে এই চুল্লিটা বসাবো। এখন থেকে এই বড় গ্যাসেই রান্না হবে। আশা করি যে একবারেই আমার হয়তো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, ঠিক আছে হাঁড়িটা? আমার মা দিয়েছে টাকা কিছু, বাবা কিছু টাকা দিয়েছে, আর আমি মিলিয়ে এই যে এই হাঁড়িটা নিয়ে এলাম। কিরে, আজকে তো সেই ব্যাপার, তোমাদের বড় হাঁড়িতে রান্না হবে, বুঝছো চমচম? হ্যাঁ 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 হ্যাঁ, টিম বড় হাঁড়িতে রান্না করব। এই যে এই সেট আপটা, এই রান্নাঘরটা টোটালটাই ওদের। এই যে বিশাল ঢাকনা, একটা বড় পুষ্পপত্রের মতো।